দুজন মানুষ, একজন নিষ্ঠুর ঠান্ডা মাথার খুনি, আরেকজন সাংবাদিক যার হাত দিয়ে আচমকা ঘটে যায় একটা হত্যাকাণ্ড। শেষ পর্যন্ত কি ঘটে তাদের জীবনে জানতে হলে দেখতে হবে কিলার্স মুভিটি। আজকে এর ভালো মন্দ নিয়ে সংক্ষেপে আলোচনা করব। সিনেমাটির সবচেয়ে বেস্ট পার্ট আমার মনে হয় ডিটেইলড পোর্ট্রেয়াল অফ ব্রুটালিটি। সিনেমাতে ভায়োলেন্ট সিনগুলো অনেক ডিটেইলে উপস্থাপন করা হয়েছে। একটা মানুষ আরেকটা মানুষের মতো হতে চাওয়ার চেষ্টা এবং তার খারাপ কাজগুলো অনুসরণ করে নিজের লাইফ মেজড আপ করে দেওয়ার ব্যর্থ চেষ্টা খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। সিনেমার শুরুটাই আপনাকে এমনভাবে আটকাবে যে আপনি পুরো সিনেমাটা দেখতে চাইবেন। কিছু কিছু ভায়োলেন্স এবং মার্ডারের সিনগুলো আপনাকে অবাক করবে। এটাও কি সম্ভব? মুভিটিতে প্রধান দুই চরিত্র নোমুরা এবং বায়ুর পারস্পরিক যোগাযোগের মুহূর্তগুলো ভালোভাবে উপস্থাপন করা হয়েছে। কিলার্স মুভিটি শুধু হত্যার উপরেই সীমাবদ্ধ নয়। এই সিনেমায় ব্রুটালিটি, চাইল্ড অ্যাবিউজ এবং সাইকো কিলিং এর মতো বিষয়গুলো খুব সুন্দরভাবে চিত্রিত হয়েছে। এটা অবশ্যই একটা ভালো মুভি। সমাজের জঘন্যতম অপরাধগুলো মুভিতে যেভাবে দেখানো হয়েছে সেগুলো কাউকে সচেতন করতে সক্ষম। তবে শেষের দিকে ক্লাইম্যাক্স একটু একঘেয়ে লাগতে পারে। তবে একদম শেষের সিনটি একটা ভাবনার জায়গাও দেয়। শেষে বলবো, ডোন্ট গেট ইন্সপায়ার্ড, ইউ উইল রিগ্রেট। আশা করছি ভালো থাকবেন, ভালো সিনেমা দেখবেন। প্রো রিভিউর সাথে থাকার জন্য ধন্যবাদ।